আসসালামু আলাইকুম, গুড ইভিনিং। সো আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যাচ্ছি হচ্ছে মাওয়াতে। মাওয়া রাস্তা সম্পর্কে মোটামুটি সবারই ধারণা আছে। চমৎকার রাস্তা, এত সুন্দর আর এত সুন্দর রাস্তা আসলে বাংলাদেশে তেমন আর কোথাও দেখা যায় না। যাই হোক, এই রোডে চলার ক্ষেত্রে কিছু বিষয়ে সতর্ক থাকা খুবই জরুরি। যেমন হচ্ছে আমি যে ভুলটা করেছিলাম, আমি রাস্তার ডান সাইড অর্থাৎ এই যে ডান পাশের যে ল্যানটা, সেই ল্যান দিয়ে বেশিরভাগ চালাইতেছিলাম। তো আমার জানা ছিল না যে ওই লাইনটাতে চালানো আমার জন্য একদম মোটেও উচিত না। কারণ ডান পাশের ল্যানটা দিয়ে দূরপাল্লা যে বড় বাসগুলা বা বড় গাড়িগুলা সেগুলো যায়, তবে সেগুলো অনেক রাফভাবে চালায়, অনেক দ্রুত চালায়, যেটা আমাদের জন্য অনেক যে কোনো মুহূর্তে যে কোনো একটা দুর্ঘটনা হয়ে যাওয়ার বিষয়তে। এজন্য জীবন আগে আমাদের জীবনকে সেভ করা উচিত। সেজন্য আমাদের বাম সাইড দিয়েই সাবধানে গাড়ি চালানো উচিত। সো মাওয়া আসার পরে প্রথম কিছুক্ষণ আমরা হচ্ছে নদীর পার অর্থাৎ পদ্মা নদীর পার কিছুক্ষণ আড্ডা দিলাম, বা একটু ক্লান্তিটা দূর হয়। তখন হচ্ছে আমরা আমাদের যেখানে হচ্ছে ইলিশ মাছ ফ্রাই করে খাওয়া হয় বা সেখানে চলে আসছি। সেইখানে মাছগুলো দেখতেছিলাম, তাদের সাথে মাছগুলো দামাদামি করে তারপরে একটা মাছ আমরা ফিক্সড করলাম। যেহেতু আমরা ছিলাম মাত্র 2 থেকে 3 জন, সো আমাদের একটা মাছে যথেষ্ট আমরা মনে করেছিলাম। সো মাছগুলো সাধারণত তারা যেই দাম চায় তার থেকে আমরা 200 থেকে 300 টাকা কমে আমরা হচ্ছে মাছটা নেই। দেন হচ্ছে মাছটা এখানে কাটাকাটি করে এই আঙ্কেল। তো যাই হোক, এখন চলুন না আপনাদেরকে দেখাই আমাদের সেই মাছ ভাজার দৃশ্য। আমি হলাম হেলবা উঠছি, আমার স্টুডেন্ট। সো যাই হোক, আজকের দিনটা খুবই স্মরণীয় হয়ে থাকবে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দ্যাট টেক কেয়ার। আল্লাহ হাফেজ।